শুরুটা হয়েছিল মানিকপুর গ্রামে। সেখানে একজন আর্মি মেজর পরেশ গুপ্তের স্ত্রী ক্রান্তি দেবী 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আর যন্ত্রণায় ছটফট করছিলেন। মানিকপুরের খুব কাছেই আমার গ্রাম শ্রীনগর, আর সেখানেই ছিলেন রামকুমার বর্মা নামের এক মহাশক্তিশালী গুন্ডা। আমি নন্দু বলছি, আমি ফেঁসে গেছি। রাম আমার ঠিকানা পেয়ে গেছে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে। তুই এখন কোথায় আছিস? আমি মন্দিরের পেছন দিকে ওই ভূতটার কাছে। দাদা আমাকে ক্ষমা করে দাও। ভরসা থাকলে শত্রুকেও আমি ক্ষমা করে দিই, কিন্তু ভাইও যদি বেঈমান হয় তাহলে সেও আমার হাত থেকে রেহাই পাবে না। রামকুমার বর্মা এই গ্রামে খুন করতেই এসেছিলেন, কিন্তু সে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা ভূমি আর তার মায়ের প্রাণ বাঁচান। একেই বলে ভাগ্যের লিখন। বাচ্চার যে নামকরণ করে বাচ্চা তার মতো হয়ে যায়, কিন্তু আমি চাই আমার মতো রাক্ষস হয়ে উঠুক। এই বাচ্চাটা ধরিত্রীর মতো ধীর স্থির হয়ে উঠুক। সেই জন্যই এর নাম হবে ভূমিনাথ। এই ভূমি, তুই এটা মুছছিস কেন? কারণ কেউ আমার নামের সঙ্গে একটা মেয়ের নাম লিখে দিয়েছে। এটাও তো হতে পারে যে ও তোকে ভালোবাসে। আচ্ছা, তাই বুঝি? আমার তো মনে হয় এটা তোরই কাজ। হ্যাঁ, এই অনামিকা, তুই কোন ক্লাসে পড়িস? শুনতে ছোটবেলা পাচ্ছিস? থেকে মেয়েরা ভূমির প্রেম